আপনার মনে অনেক কিছু হতেই পারে, কিন্তু স্বয়ং মা তারা যদি না চায় তার কাছে কখনো পৌঁছানো যায় না। তো ঠিক সেরকমই অনেকটা আশা নিয়ে আমরা তারাপীঠের উদ্দেশ্যে গিয়েছিলাম, আর পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন। তো রেডি হয়ে আমি চলে গেলাম পুজো দিতে, কিন্তু বিশ্বাস করুন জীবনে আর কোনো দিন আমি তারাপীঠে যাবই না। জানি না আমি কি ভুল করেছিলাম, আমি কি পাপ করেছিলাম যে মা আমাদের সাথে এরকমটা করবে। আমরা সবাই পার্সোনাল গাড়ি ভাড়া করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দুপুর 2টো নাগাদ। আমরা প্রায় 7 থেকে 8 জন ছিলাম। প্রত্যেকটা বন্ধুবান্ধব আমরা হোটেলে পৌঁছাই রাত্রিবেলাতে, এবং সেখানে রেস্ট নিয়ে সকালবেলাতে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের মন্দিরের দিকে যাই। কিন্তু ভুলবশতভাবে আমাদের একটু ঘুমতি করতে দেরি হয়ে গেছিলো, যেহেতু অনেকটা জার্নি করেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমরা মায়ের মন্দিরের পুরো ভেতরে। তো বিষয় হচ্ছে প্রচুর লোক ছিল সেদিনকে, কারণ সেদিনকেই ছিল অমাবস্যা, আবার শনিবার। তো যাই হোক, মায়ের পুজো দেওয়ার জন্য আমরা ডালিটা নিয়ে নিয়েছি। আর চলুন তাহলে মায়ের মন্দিরে যাওয়া যাক পুজো দিতে। তো অনেক আনন্দ নিয়ে, অনেক আশা নিয়ে মায়ের মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। কিন্তু ওই যে বললাম, আপনার ভাগ্যে যদি না থাকে, আপনার সময় যদি খারাপ থাকে, তাহলে সবটা আপনার কাছ থেকে ছিটকে যাবে। সব বন্ধুরা মিলে আমরা প্রতি বছরই একবার করে যাই, এই নিয়ে আবার 2বার যাওয়া হলো। তো মার কাছে গিয়ে দেখলাম যে মায়ের মন্দিরটা পুরো বন্ধ হয়ে গেছে। তো অনেক দূর থেকে মাকে পুজো দিলাম, এবং মাকে একটুখানি দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারাপীঠটা আমার অনেকটা ভালো লাগলে পরেও 2-1টা সিস্টেম ভালো লাগে না, যে 500 টাকার লাইন, 1000 টাকার লাইন, 100 টাকার লাইন। তো এই বিষয়গুলোতে আর কি হয় বলুন তো, মানে মাকে পেতে বা মায়ের কাছে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। সমস্ত কথা বাদ দিয়ে আমি একটা কথাই বলবো, দেখুন মা তো মাই হয় না। তো মা তো দূর থেকে সবটাই দেখতে পাচ্ছে এবং তার সন্তানদেরকে ভালো লাগছে। তো দূর থেকে মাকে প্রণাম করলাম, মায়ের শান্তির জল মাথায় নিলাম, এবং শেষে বললাম জয় তারা। মায়ের কাছে মন থেকে আমার একটি প্রার্থনা, মা সবসময় যেন বাবা মা, ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর হ্যাঁ, বিশেষ করে যারা আমাকে পছন্দ করে না তারাও যেন ভালো থাকে, কারণ তারা যদি আমার লাইফে না থাকে আমি কখনো উন্নতি করতে পারবো না। তাদের কারণে আমি আরও এগোতে পারবো। তো সব মিলিয়ে সবসময় আমাদের সবাইকে ভালো রেখো, তুমিও খুব যত্নে থেকেও, ভালো থেকো। আমি কাউকে ভিডিওর জন্য একটুখানি চা, বিস্কুট বা পয়সা দিয়ে মহান হতে চাই না। আর ওখানে যদি মহান হতে যান, আপনি কখনো মহান হতে পারবেন না, কারণ এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা ঠিক করে খেতে পায় না, বা সকলের কাছে পয়সা চাইছে, এই চাইছে ওই চাইছে। তেমনটা নয়, বিষয়টা হচ্ছে দেখুন এখন শীতকাল, মোটামুটি ওখানে যারা থাকে তারা জামা কাপড় সোয়েটার ঠিক করে পরতে পারছে না, খেতে পারছে না। তো শীতকাল বর্ষাকালে এই ব্যাপারগুলোতেই আমার একটু কষ্ট লাগে যে তারা কীভাবে থাকছে। মায়ের দর্শন সেরে মাকে পুজো দিয়ে আমরা সোজা চলে আসলাম শ্মশানের উদ্দেশ্যে, এবং সেখানে এসে যা যা কাজ ছিল সমস্ত কাজটা কমপ্লিট করলাম। কাজ বলতে এখানে এসে সবাই একটু নিরিবিলিতে বসে শ্মশান দর্শন করে, এবং এখানে মনের কামনা বাসনা যা থাকে সেটাকে উজাড় করে আপনি বলতে পারেন, এবং সেই জন্য এখানে একটা বট গাছও রয়েছে, তার মধ্যে আপনি ঢিল বাঁধতে পারেন, যে যে নিয়মগুলো থাকে আর কি। তারপরে এখানটাতে আমরা সবাই মিলে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে তারা মায়ের উদ্দেশ্যে এবং বামদেবের উদ্দেশ্যে সমস্ত আরতি করলাম। আমাদের এখানে পুজো কমপ্লিট, এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেক বছর জানুয়ারি মাসে 8 তারিখ করে আমরা তারা মায়ের মন্দিরে আসি। আপনারা আসুন, খুব সুন্দর জায়গা, মানে মনটা ভরে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে মা না চাইলে কখনোই আসা যায় না। তবে এবছর আমাদের একটু ভুল হয়ে গেছিলো, দেরি করে উঠে পড়েছিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মায়ের দর্শন তো পেয়েছি, তাই সবাই একবার বলো জয় তারা।